जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं शर्वतमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहम्। श्री नृसिंह जय नृसिंह जय जय नृसिंह प्रह्लादेश जय पद्ममुख पद्मभृंग। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে হঠাৎ মোবাইল স্ক্রল করতে করতে এই ভিডিওটি আমার সামনে আসলো, তাই ভাবলাম এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এটি ছিল নরসিংহ চতুর্দশীর দিন আমরা বাড়িতে কিভাবে পূজাপাঠ করি সেটিরই কিছু অংশ। যেহেতু নরসিংহ চতুর্দশী, তাই আমি ছোট্ট নরসিংহ বাবুকে একটা আসন পেতে তার মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তার আগে পঞ্চ অভিষেকের জন্য সমস্ত দ্রব্যাদি আমি জোগাড় করে নিয়েছি, যেমন কর্পূর, অগরু, গঙ্গাজল, দুধ, দই, মধু, ঘি, শর্করা, সমস্ত কিছু। আর সাথে অবশ্যই তুলসীপত্র এবং পুষ্প। আর জলের মধ্যে কর্পূর, অগরু সবার প্রথমে আমি মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আরও একটা জিনিস, এই যে নরসিংহবাবুর গলাতে যে সুন্দর মালাটি তোমরা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি ফল দিয়ে। আর সাথে একটি লেবুর মালাও আমি তৈরি করেছি। অবশ্যই যেই পোশাকটা পরবে সেটাও কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি। তো যাই হোক, সর্বপ্রথম আমি ওকে ঘি দিয়ে ভালো করে ওকে মালিশ করে নিয়ে তারপরে ঢেলে দিলাম কিছুটা হানি বা মধু। মধু দিয়ে কিছুক্ষণ মালিশ করার পর তারপর আস্তে আস্তে করে ওর মাথার ওপর দিয়ে ঢেলে দিলাম দই। সেটা অবশ্যই শর্করা আগে থেকেই মিশিয়ে নিয়েছি। এইবার আস্তে আস্তে প্রথমে পায়ে, তারপর মাথায় ঢেলে দিলাম দুধটা। আর এই পঞ্চ অভিষেক করাতে করাতে মানে মনে হচ্ছে যেন আমিই দই মেখে নিয়েছি, সারা গায়ে আমার দইয়ে একাকার। এটা তো এই নাটখাট নন্দলালেরই কি আকার হায়া, মানে সমস্ত কিছু একদম মাখামাখি করে দিয়েছিল দই দিয়ে। আর দেখো মুখের হাসিটা দেখো। যাই হোক, এইবার কর্পূর আর অগরু মিশ্রিত জলটি আস্তে আস্তে ওর পায়ে, তারপর ওর সারা গায়ে ঢালতে থাকলাম। আর মাঝখানে ওকে একটু বকেও দিলাম যে এই যে সমস্ত কিছু মাখামাখি করেছো সব কিন্তু তুমি পরিষ্কার করে দেবে। যাই হোক, এইবার ওকে মাঝখানে আমি শুদ্ধ জল দিয়ে ভালো করে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, সেইটার ভিডিওটা অবশ্য নেওয়া হয়নি। এইবার ওর ওই ভিজা গা সেহেতু আমি বিছানার উপর একটা চাদর পেতে নিয়ে তারপর ওকে বসিয়ে দিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছিলাম। আর তার সাথে ফুলের মালাগুলো যেগুলো ওদেরকে পরানো হবে সেটাও আমি রেডি করে নিলাম, সামান্য চন্দন, কর্পূর আর অগরু দিয়ে। এইবার ওকে শৃঙ্গার করাতে শুরু করলাম। তো তার মাঝখানে ওদের একটা ছোট্ট লীলার কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে পোশাকগুলো তোমরা দেখছো, এই সবটাই আমি নিজে বানাই। অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো যাই হোক, এই পোশাকটা কিন্তু আমি দোল পূর্ণিমায় পরাবো বলে ওদের জন্য তৈরি করেছিলাম। কিন্তু ওদের হয়তো এটাই ইচ্ছা ছিল, কারণ সবসময় আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের প্ল্যানের আগে কিন্তু ভগবানের প্ল্যান চলে। সুতরাং আমরা যতই প্ল্যান করি না কেন, ভগবানের প্ল্যানটাই সর্বশ্রেষ্ঠ। তাই ওরা কিন্তু দোল পূর্ণিমাতে এই পোশাকটা পরেনি। আর এই ক্ষেত্রে টোটাল ক্রেডিট গোজ টু লিটিল নরসিংহা। আর তোমরা জানো কি, নরসিংহা ভগবানের কিন্তু ইয়েলো কালারটা সবথেকে বেশি ফেভারিট। যেহেতু হোলি ফেস্টিভ্যালের জন্য আমি এই পোশাকটা বানিয়েছিলাম, সেই কারণে এক একজনকে এক এক কালারের পোশাক পরাবো বলেই কিন্তু এই পোশাকগুলো আমি আলাদা আলাদা কালারের বানিয়েছিলাম। বাকি যে অন্যান্য কালারের পোশাকগুলো তৈরি করেছিলাম, সেগুলো যে আমি বাকি সোনাদের পরিয়েছি, ওদেরকেও কিন্তু অপূর্ব লাগছিল। জানি না ক্যামেরায় কতটা সুন্দর আসছে, কিন্তু ওদের সামনে থেকে মনে হচ্ছে যেন একদম চোখ আটকে যাচ্ছে। তো যাই হোক, এক এক করে সোনাকে আমি এই সমস্ত শৃঙ্গারের জিনিসগুলো পরাচ্ছিলাম। আর বাকি ছোট্ট ছোট্ট সোনাদেরও তোমরা দর্শন করে নাও। ওই দেখো, আরেকজন মাথা থেকে হেয়ার ব্যান্ড খুলে মুখের মধ্যে ঝুলছে, এই সব করতে থাকে সারাদিন। তো যাই হোক, আর মাঝখানে কিন্তু ওদেরকে আমি ভোগ লাগিয়েছিলাম, সেটার ভিডিও আমি করতে পারিনি। আর হ্যাঁ, পঞ্চ অভিষেকের সঙ্গে আম, মানে পাকা আমের রস দিয়ে কিন্তু ভগবানকে অভিষেক করাতে হয়, সেটিও আমি জোগাড় করতে পারিনি। কারণ সেই টাইমে আমের খুব বেশি ক্রাইসিস ছিল, খুব ভালো আম পাওয়া যাচ্ছিল না। নরসিংহ ভগবানের হলুদ পোশাক যেমন প্রিয়, তেমনি পাকা আম, তুলসী মাল্য আর লেবু দিয়ে তৈরি মালা কিন্তু ভগবানের খুবই পছন্দের। তেমনি পছন্দের আমের রস, পনকম নামক একটি ঠান্ডা পানীয়। আর আমি কিন্তু ভগবানের শৃঙ্গার করার আগে পনকম নামক ঠান্ডা পানীয়টি ভগবানকে অফার করে দিয়েছিলাম। জানো তো, কেউ যদি প্রীতিপূর্বক ভগবানকে এই পনকম নামক ঠান্ডা পানীয়টি অফার করে,
বা নিবেদন করে তাহলে কিন্তু ভগবানের অনেক বেশি কৃপালাভ করা যায়। আর হ্যাঁ, এই যে মালাগুলি তোমরা দেখছো এগুলি কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে। এই তুলসী মালাটাও কিন্তু বাজার থেকেই কিনে আনা হয়েছে। কিন্তু তুলসী মালাটা আমি তৈরি করতে জানতাম না, কিন্তু এরপর আমি কিন্তু তৈরি করতে পারবো। তো যাই হোক, আমি সবসময় কিন্তু ভগবানকে নিজে হাতে তৈরি করা যে কোনো কিছু, খাবার হোক, পোশাক হোক, মালা হোক বা জুয়েলারি, সেগুলো নিজে হাতে তৈরি করে পরাতে বেশি ভালোবাসি। আর আমার কাছেও মনে হয় ভগবান তাতে বেশি সন্তুষ্ট হন। রজনীগন্ধার এই সুন্দর মালাটি পরে ছোট্ট নরসিংহকে দেখো কি সুন্দর লাগছে। আর মনে হচ্ছে মালাটার আভিজাত্যই যেন চেঞ্জ হয়ে গেল। আর এই যে তুলসী মাল্যটা, এটা পরানোর পর সত্যি মানে মন যেন ভরে গেল। আর ফাইনালি আমার হাতের তৈরি এই লেবুর ছোট মালাটি ভগবানকে পরানোর পর একদম মনে হচ্ছে যেন সাজটা বা শৃঙ্গারটা একদম যেন সম্পূর্ণতা পেল। এইবার আমি এক এক করে বাকি সোনাদেরও মালাগুলো পরিয়ে দেব। আর হ্যাঁ, তার মাঝে কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করেছি এই কারণে, কারণ সোনা এত দুষ্টুমি করেছে, সমস্ত দই আমার সারা শাড়িতে, হাতে একদম চিপকু চিপকু হয়েছিল সারা গা আমার। এই জন্য শাড়িটা আমি আবার চেঞ্জ করে আসলাম। তোমরা যারা নরসিংহ চতুর্দশী পালন করনি তারা কিন্তু অবশ্যই সর্বপাপ বিনাশিনী মহাপবিত্র নরসিংহ চতুর্দশী এই বছর থেকে পালন করা শুরু করে দিও। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের নাম জপ করা, ভগবানকে পারলে অভিষেক করা, আর যদি আরও সম্ভব হয় তাহলে পঞ্চ অভিষেক করা, এগুলো করবে। আর যদি সেটা পসিবল না হয় বাড়িতে, তাহলে তোমরা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে ভগবানের এই অভিষেক অবশ্যই দর্শন করবে। সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে ভগবানের চরণামৃত গ্রহণ করে এই ব্রতটি অবশ্যই পালন করবে। আর যারা নির্জলা উপবাস থাকতে পারবে না তারা কিন্তু ভগবানকে নিবেদন করা ফল অনাকম ভগবানকে অফার করে সেটা প্রসাদ হিসাবে অবশ্যই পেতে পারো। অথবা একাদশীতে যেই প্রসাদ তোমরা পাও সেই প্রসাদ পেয়েও কিন্তু এই ব্রতটি পালন করতে পারো এবং পরদিন নির্দিষ্ট সময়ে পালন করে এই ব্রতটি ভঙ্গ করবে। অনেকেই আছেন যাদের ভক্তি জীবনে বাধা আসছে বা বিভিন্ন নেগেটিভিটিতে আচ্ছন্ন হয়ে যাচ্ছেন, অথবা রোগ বিষ জরা ব্যাধি এগুলোতে জর্জরিত হয়ে গেছেন, সর্বোপরি জড়জাগতিক সমস্যায় আচ্ছন্ন হয়ে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই প্রতিদিন 16 মালা জপ করবেন, নরসিংহ স্তব পাঠ করবেন, নরসিংহ কবচ পাঠ করবেন, নরসিংহ অষ্টোত্তর শতনাম পাঠ করবেন এবং অবশ্যই ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে তুলসী পত্র অর্পণ করবেন। আর অবশ্যই নিকটস্থ ইস্কন মন্দির থেকে নরসিংহ কবচ কালেকশন করে কণ্ঠিতে ধারণ করবেন। তাহলে দেখবেন সমস্ত জড়জাগতিক সমস্যা থেকে আপনি অনেক দূরে আছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, আমিষ আহার কিন্তু অবশ্যই বর্জন করতে হবে, নাহলে কিন্তু এসব কিছু করলেই কোনো কিছুরই ফল লাভ করা যাবে না। আর বন্ধুরা, ভক্তি জীবনের আমার প্রথম পর্ব শুরু হয়েছেই কিন্তু ভগবান শ্রী নরসিংহদেবকে তুলসী মাল্য অফার করে সেইটা আমি আমার কণ্ঠিতে ধারণ করেছিলাম। আর এই দিকে একটা একটা করে সব সোনাদের কিন্তু আমি মালা পরিয়ে ফেললাম। আর সমস্ত ফুলের সুবাস মিলে মিশে এত সুন্দর একটা গন্ধে ঘরটা পুরো ভরে গেছিল। ভগবানের এত সুন্দর দিব্য দর্শন, সাথে এত সুন্দর সুগন্ধ, তো পুরো ঘরটা এত সুন্দর হয়ে উঠেছিল, আমার তো এই ভগবানের রুম থেকে বেরোতেই ইচ্ছে করছিল না। সারাক্ষণ শুধু ওদের দিব্য দর্শন করছিলাম। সমস্ত ফুলের মালা পরানোর পর পুষ্পপত্রে যে কটা ফুল পড়েছিল সে কটা কিন্তু আমি এই পাশের বেডের ছোট্ট ছোট্ট সোনাদের নিবেদন করে দিয়েছি। কারণ তোমরা তো জানো ফুলের জন্ম শ্রী গোবিন্দের শ্রী চরণ কমলের জন্য। আর এই দিকে দেখো সোনাদের কি অপূর্ব লাগছে। সোনাদের দিব্য দর্শন তোমরা করো, দেখো এক একজনা এক এক কালারের পোশাক পরে এত সুন্দর মালায় নিজেরা এত সুন্দরভাবে সেজে উঠেছে। ওদের সবার শৃঙ্গার করতে করতে যখন একটু দেরি হয়ে গেছে, তো তখন কিছুক্ষণ আগে অফার করা একটা অরেঞ্জ, যেটা আমি কার্তিক সোনার হাতে দিয়েছিলাম, সেটা কিন্তু ও ফেলে দিয়েছে। কেন জানো? কারণ ওদের খিদে পেয়েছে, এটাই ওরা বোঝাতে চাইছে। তো এই কারণে ওদেরকে এখন আবার ভোগ নিবেদন করতে হবে, সেটাই ওরা বোঝাচ্ছে। আর এই দিকে দেখো সমস্ত সোনাদের মুখে কত হাসি, ওরা এই শৃঙ্গারটা খুব পছন্দ করেছে। দেখো প্রত্যেকজনের মুখে কত হাসি। আর আমি বেশ কিছু ফল তুলসীপত্র সহযোগে ওদেরকে নিবেদন করলাম, কারণ সোনাদের যেহেতু খিদে পেয়েছে ওদেরকে আগে খেতে দিতে হবে, এই কারণে। এইবার যেহেতু আমের খুব একটা বেশি ক্রাইসিস ছিল, তো মৌলি কিছু আম নিয়েছিল, তো তার মধ্যে যেটা আমার কাছে দেখতে বেশি ভালো লেগেছে প্রথমে সেই আমটাই কিন্তু আমি ভগবানকে অফার করেছি। আর মানে আশ্চর্যজনকভাবে সেই আমটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল, কারণ পরের দিন বাকি যে আমগুলো ছিল সেগুলো যখন অফার করলাম সেইগুলো কিন্তু বেশ টক ছিল। এটা কিন্তু অবশ্যই ভগবান শ্রী নরসিংহদেবের একটা অপূর্ব লীলা, তাই না? তোমরা কি বলো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভগবানের এত সুন্দর দিব্য দর্শন করার পর চলো একবার পাঠ করি, নমস্তে নরসিংহায়
प्रह्लाद लाददायिने हिरण्यकशिपवक्षः शिलाटङ्कनखालाय इतो नृसिंह परतो नृसिंह यत यत यामि तत नृसिंह बहि नृसिंह हृदये नृसिंह नृसिंहमदिं शरणं प्रपदे तब करकमलबरे नखाम् अद्भुत शृङ्गां दलित हिरण्यकशिपु तनुभृङ्गां केशवधृत नरहरिरूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय नृसिंहदेव 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 जय नृसिंहदेव